হ্যালো বন্ধুরা, তপতিস হেসেল ও বাড়িতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজ বানাবো ধাবা স্টাইলে ভেন্ডি রান্না। এটা নিরামিষ রান্না করব। দেখুন আমি কি করে রান্না করি। প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম ভেন্ডি আমার আছে। আর বড় বড় কাটার পরে এর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। লেবুর রসটা দিলাম ভেন্ডির মধ্যে যে নাল নাল ভাবটা থাকে সেটা কেটে যাওয়ার জন্য। আর আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটার মধ্যে আমি দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর 1 চামচ দেবো হচ্ছে বেসন গুঁড়ো। বেসন, এই যে বললাম না ধাবা স্টাইলে রান্না করব, বেসনটা ওই জন্য দিলাম। এটা গুলে রেখে রেডি করে রাখলাম। এরপর গ্যাস ধরিয়ে নিলাম, ধরিয়ে ওর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেল। সর্ষের তেলে কিন্তু আমি রান্নাটা করেছি। ভেন্ডিগুলো এপাশ ওপাশ করে আমি ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়, দারুণ হয়। আপনারাও একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভেন্ডিগুলো ভাজা রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে যেই তেলটা থাকবে ওর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আগে, সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু লেগে যাচ্ছে না, যে বেসন দিয়েছি ওই জন্য লেগে যাচ্ছে। এটা আস্তে আস্তে কষিয়ে নেব নেড়ে নেড়ে। আর এটা নিভো আজেই করতে হবে, নাহলে লেগে যাচ্ছে। আর এই যে এই বাটাটার মধ্যে কী আছে বলুন তো, এই পেস্টের মধ্যে একটা বড় টমেটো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতন, কাজু বাদাম দিয়েছি, আর দিয়েছি পোস্ত। সর্ষে দিলে ভালো হতো, সর্ষেটা আর দিলাম না। দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে কষিয়ে তারপর এর মধ্যে জলও দিয়েছি একটু কষানোর জন্য, আর লেগে যাচ্ছিলো। তারপর লবণ আর চিনি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে রেডি হয়ে গেছে, দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়েছে, তেল বেরোচ্ছে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতন আমার জল, যে যেমন জল পছন্দ করেন, যেমন গ্রেভি খাবেন তেমন জল দেবেন। আমি এর মধ্যে আমার প্রয়োজন মতন জল দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা লেগে যাচ্ছে চারিদিকে, ভালো করে মিশিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। বেশ খানিকক্ষণের জন্য ঢাকা থাকবে, ভালো করে ফুটবে। এবার মশলাটার কালারটা যখন চেঞ্জ হবে, ঢাকনাটা খুলে আমি দেখব 2-1 বার মশলার কালারটা কেমন এসছে। যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, মোটামুটি মশলা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে ভাজা যে ভেন্ডিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব। ঢাকাটা আর আপনাদের দেখানো হয়নি, ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ঢেকে বেশ 3-4 মিনিট পর্যন্ত এটা রান্না হবে। তাহলেই রান্না আমার রেডি। ভেন্ডির ধাবা স্টাইলে ভেন্ডি রান্না করলাম, এটা নিরামিষভাবে সম্পূর্ণ করলাম। এইভাবে আপনারা একবার করে দেখবেন, ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। কালার যেমন হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। যে আমার মেয়ে একদম পছন্দ করে না ভেন্ডি খাওয়া, এই কালার দেখে মেয়ে বলছে মা আমাকে একটু দাও, আমি খাই। তা দিয়েছি। বিশেষ করে ওর জন্যই এরকম করা, একটু আধটু যদি মুখে দেয় খেয়ে বলে মা দারুণ হয়েছে, দারুণ। আমার ভেন্ডি রান্না রেডি। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম গ্যাস অফ করে। এইবার প্লেটে রেডি করে নিচ্ছি, কড়াই থেকে ঢেলে প্লেটে রেডি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার, জিভে জল আসছে। আমি ঢালছি আর এখন আমি বলছি, পরে বলছি আমার জিভ থেকে জল আসছে। আর অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা, অপূর্ব টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও খেতে। বাড়িতে রিলেটিভ আসলেও বানিয়ে দেবেন। কিছু নেই ঘরে, এরকম আরও কিছু বানিয়ে এর সঙ্গে একটা পদ দিলেন, ভেন্ডির নিরামিষ পদ, ভালো লাগে। এর মধ্যে অনেকে পেঁয়াজ রসুনও দেয়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই করলাম। বন্ধুরা দারুণ হয়েছিল, দুর্দান্ত। একবার করে দেখবেন,